যাদবপুরের ঘটনা সমস্ত মানুষকে সচেতন করছে। এরপর দেখবেন এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং ওই প্যারামিলিটারি ফোর্সের মধ্যেও কিন্তু বিদ্রোহ শুরু হবে। আটক করা হয়েছে, মুক্ত হবে, লড়াই চলবে। এটা তো আমরা বামপন্থীরা চিরকালই দেখেছি, আজ তো নতুন না। আমরা ৭০, ৭১, ৭২ থেকে এই ধরনের পরিস্থিতি দেখে এসেছি। আমাদের কত কর্মী খুন হয়েছে, কত কর্মী জেলে গেছে, আমরা কতবার জেলে গিয়েছি, কি আটকানো গেছে নাকি? বন্দুকের মুখটা যে কখন ঘুরে যাবে সেটা মোদি কিংবা অমিত শাহ অথবা শুভেন্দু বুঝতে পারছেন না। এখন যেমন মমতার দলের লোকেরা পালাবার পথ পাচ্ছেন না, আগামী দিনে ওদেরও এই পরিণতি হবে। আমরা দেখেছিলাম দমদম স্টেশনে যখন বুলডোজার চলে সেটিও রাত্রে চালানো হয়েছিল এবং যাদবপুরেও রাত্রে বুলডোজার চালানো হলো। এই রাত্রে কেন বুলডোজার চালানো হচ্ছে? অন্ধকারে জীব যারা, তারা অন্ধকারেই তাদের কাজকর্ম করতে ভালোবাসে। সুতরাং যারা বুলডোজার চালায় তারা অন্ধকারের জীব, সেই জন্যেই তাদের সমস্ত কাজকর্ম অন্ধকারে। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল তখন হকার উচ্ছেদ নিয়ে তিনি অনেক কথা বলেছিলেন, হকারদের পুনর্বাসনের দাবি করেছিলেন, কিন্তু এখন যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তখন সেই বুলডোজার আবার চলছে। কি বলবেন? আসলে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের নেতারা তারা মানুষকে সবসময়ই ভাঁওতা দেন, মিথ্যে কথা বলেন। মিথ্যে কথার উপর দাঁড়িয়ে মানুষের ভোট পেয়েই তাদের আসল চরিত্রটা প্রকাশ পায়। সেই জন্য বললাম এরা হচ্ছে অন্ধকারের জীব, দিনের আলোয় স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে হাজির হতে পারেন না। আমরা দেখলাম যে বামপন্থীরা এত লড়াই করে উচ্ছেদ আটকাতে সফল হলো না, তাহলে এবার হকার এবং বস্তিবাসীরা কোথায় যাবে? বামপন্থীরা উচ্ছেদ রোধ করতে সফল হলেন না, এটা একটা সাময়িক পিছিয়ে পড়া। রাষ্ট্র তার শক্তি, পুলিশ বাহিনী, তার সেনাবাহিনী দিয়ে যদি সব পরিচালনা করতে পারতো তাহলে পৃথিবীতে মানুষের সভ্যতার বিকাশ হতো না। যাদবপুরের ঘটনা সমস্ত মানুষকে সচেতন করছে। এরপর দেখবেন এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং ওই প্যারামিলিটারি ফোর্সের মধ্যেও কিন্তু বিদ্রোহ শুরু হবে। কেন তাদেরও অনেক পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের অনেকেই হকারি করে জীবনযাপন করছেন। বন্দুকের মুখটা যে কখন ঘুরে যাবে সেটা মোদি কিংবা অমিত শাহ অথবা শুভেন্দু বুঝতে পারছেন না। এই যে আপনারা বামপন্থীরা অনেকজনে বলছেন যে এই হকার দিন এনে দিন খায়, এরকম হকারদের উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু অন্যদিকে বিজেপি বলছে যে হকাররা গরিব মানুষ না, ওরা বড় লোক মানুষ। ঠিকই তো, বিজেপি তো এই টাকা পয়সা পায় আদানি আম্বানির কাছ থেকে। সুতরাং ওরা হকার কি জিনিস, কি মানুষের কষ্ট, এটা বুঝবে না। ওরা যাদের কাছে গিয়ে ভোট চেয়েছিল তখন তো ভোট চেয়েছিল এ কথা বলে যে ওরা ক্ষমতায় এলে পরে হিন্দুদের ল্যাজে নাচানাচি করতে পারবে। এখন সেই মানুষগুলো বুঝতে পারছেন যে তাদের ল্যাজে আগুন ধরেছে। এখন সেই আগুন নেভাবার জন্য তাদের এদিক ওদিক নেচে বেড়াতে হচ্ছে, এবং সেটা শেষ পর্যন্ত বামপন্থীদের নেতৃত্বেই ওদের এই প্রশাসনিক গুন্ডামিকে প্রতিহত করেই মানুষ রুখে দাঁড়াবে। যারা বলছেন হকাররা গরিব নয়, তারা ৬ মাস হকারি করে দেখান তো। অন্যের পয়সায়, পুঁজিপতিদের পয়সায় লালিত পালিত হয়ে এই সমস্ত কথা বলা যায়। আমরা দেখলাম যে সৃজন সহ একাধিক অনেকজন আটক করা হয়েছে। কি বলবেন? আটক করা হয়েছে, মুক্ত হবে, লড়াই চলবে। এটা তো আমরা বামপন্থীরা চিরকালই দেখেছি, আজ তো নতুন না। আমরা ৭০, ৭১, ৭২ থেকে এই ধরনের পরিস্থিতি দেখে এসেছি। আমাদের কত কর্মী খুন হয়েছে, কত কর্মী জেলে গেছে, আমরা কতবার জেলে গিয়েছি, কি আটকানো গেছে নাকি? সাময়িক পিছিয়ে পড়াতে ওরা উল্লসিত হয়, কিন্তু জানে না যে পাল্টা ধাক্কাটা অনেক বেশি তীব্রতা নিয়ে আসে। আমরা দেখলাম শুধু বোলডোজার নয়, ওখানে উপস্থিত আছে সশস্ত্র বাহিনী হকারদেরকে উচ্ছেদ করার জন্য। বললাম তো যে রাষ্ট্রীয় বাহিনী নিয়ে বন্দুক, গুলি বন্দুক, লাঠি নিয়ে, ঢাল তরোয়াল নিয়ে সাধারণ নিরীহ মানুষের উপর আক্রমণ। ওরা জেনে রাখুন এই ঢাল তরোয়ালের মুখটা ঘুরে যাবে ওদের দিকে, তখন ওরা পালাবার পথ পাবেন না। এখন যেমন মমতার দলের লোকেরা পালাবার পথ পাচ্ছেন না, আগামী দিনে ওদেরও এই পরিণতি হবে। শুধু যে আটক করা হয়েছে তাই নয়, আমরা দেখেছি একাধিক লাঠিচার্জ করার ফলে একাধিক জন রক্তাক্ত হয়ে পড়েছে। হয়েছেই তো, যারাই ওখানে গিয়েছিল তাদের উপরেই জুলুম হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ যখন ঐক্যবদ্ধভাবে পাল্টা অস্ত্র হাতে ধরবে তখন এই রাষ্ট্রীয় সন্ত্রাস কোথায় দাঁড়ায় সেটা আমরা দেখতে চাই।